সন্ধ্যার মেঘ এর আগের দুটো পর্ব ছোট করে মনে করিয়ে দেন। চেদি রাজ্যে যাচ্ছেন দুই বন্ধু। সন্ধ্যার মেঘ তৃতীয় পর্ব। বান্ধুলিও বেরিয়ে গেল রাজবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একবার বাইরের ঘরের বন্ধ দরজার কাছে এসে দাঁড়ালো, সঙ্গে গল্প জুড়ে দিল। বেতসীর শরীর দুর্বল, অনঙ্গ তাকে মাছ রান্না করে খাওয়াবে ওরা নিয়ে। গন্তব্য রন্তি দেবের বাড়ি। বিগ্রহ সকাল থেকেই বন্ধুর অপেক্ষায় ছিল। তাকে দেখে অনঙ্গ বলল, আমার নাম মধুকর সাধু। সাধু সাধু, আমি রণমল্ল। কাল রাতে কোথায় ছিলি? অনঙ্গ সমস্ত কথা খুলে বলল আচার্য রন্তিদেব আর বিগ্রহকে। তিনজনে মিলে দীর্ঘ আলোচনা শুরু করল। অনঙ্গ জানালো রন্তিদেবের দেওয়া যোগাযোগ করতে হবে। আমি বা বিগ্রহ গেলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে, অন্য কাউকে পাঠালে। কেউ চলে যেতে বললেন। তার বাড়িতে অতিথি এসেছে, বেতসীর একার পক্ষে তার দেখাশোনা সম্ভব নয়। বান্ধুলির মনও দোটানায় পড়েছিল। ছুটি পেয়ে সে আনন্দে বাড়ি চলে গেল। ঘর ফাঁকা হয়ে গেলে বীরশ্রী ঠাকুমাকে সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। অম্বিকা দেবী সব শুনে বললেন, বুঝেছি, যুদ্ধে হেরে